হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম মাছ বাজার থেকে। আপনাদের ভাইয়া মাছ কিনতে চলে আসছে বাজারে। আমার বেশ কয়েকদিন ধরেই আপনাদের ভাইয়ার সাথে বলছিলাম যে আমার রুই মাছ খেতে মন চাইতেছে। তো আপনাদের ভাইয়া আজকে আমাকে না বলেই বাজারে চলে আসছে। আসলে আমি জানতাম না। তো বাজার করে বাসায় চলে আসছে। আর মাছের সাথে তো আরও অনেক কিছুই আসলে টুকটাক কেনাকাটা হয়েছে। দেখা গেছে যে একটার জন্য কিনতে গেলে আরও বেশ অনেকগুলো কিছু অনেক কিছু কিনা হয়ে যায়। তো রুই মাছটা দেখে আমার এত ভালো লেগেছে। আর মানে যে মাছের যে পিসগুলো করেছে সেটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে আর কি। তো আমি ছিলাম না, আমি যখন আপনাদের ভাইয়ার সাথে যখন বাজারে যাই তখন আমি আর কি বলে দেই কিভাবে কিভাবে মাছের সাইজটা করতে হবে। তো আমাকে ছাড়া মাশাল্লাহ খুব সুন্দর করে মাছটা কাটায় নিয়ে আসছে। তো মাছের দাম শুনে তো আমি একদমই অবাক যে এত কম দামে এত সুন্দর এত রুই মাছ পাওয়া গেল কিভাবে। তো আপনাদের ভাইয়া বলছিল যে দুইটা মাছ মাত্র 20 পাউন্ড নিয়েছে। তো আমি প্রথমে আসলে বিশ্বাস করি নাই, তারপরে বলতেছে যে না, আসলেই দুইটা মাছ 20 পাউন্ড নিছে। তো যাক, দাম শুনে তো আমি মহা খুশি যে দামের তুলনায় মাছ খুবই সুন্দর, খুবই সুন্দর। তো রুই মাছ আসলে কিনতে গিয়ে সে আবার আরেকটা মাছও নিয়ে এসে পড়ছে, ইলিশ মাছ। তো আমি 2-3 দিন আগে আমি বাজার করেছিলাম, সেটা আপনারা সে ভিডিওতে দেখেছেন যে গরুর মাংস, মুরগি, এগুলো আমি বেশ অনেকগুলো মাছ কিন্তু নিয়ে আসছি। তো ফ্রিজে তেমন একটা জায়গাও নাই যে আমি অন্য কিছু রাখবো। তো মাছ কিনে আসলে বাসায় আনার পরে সে আমাকে বলতেছে, ভয়েই কথাটা বলতেছে যে 1 পাউন্ড করে ইলিশ মাছ পাওয়া যাইতেছে, ভাবা যায়। তো এটা আসলে না আনলে এটা আসলে ঠক হবে। তো যার কারণে আমি আসলে ইলিশ মাছটা নিয়ে ফেলছি। 1 পাউন্ড করে সেল দিছে যে ইলিশ মাছ পাওয়া যেতেছে। তো আমি তো বলতেছি যে এটা আমি কোনোদিনও বিশ্বাস করবো না যে 1 পাউন্ড দিয়ে ইলিশ মাছ। তো যাই হোক, এটা আমার সাথে আসলে ভয়ে মিথ্যে বলেছে যাতে আমি কোনো চিল্লাচিল্লি আর কি না করি আর কি। কারণ আমার ফ্রিজে আমার ইলিশ মাছ, আগের ইলিশ মাছ অনেক আছে, যার কারণে ইলিশ মাছ তো এখন আনার প্রশ্নই ওঠে না। তো ইলিশ মাছ নিয়ে আসছে, রুই মাছ নিয়ে আসছে, সাথে যে স্ট্রবেরি, টমেটো, কাঁচামরিচ, তারপর আরও টুকটাক অনেক কিছু। তো আমার মরিচের গুঁড়া যেটা, সেটা শেষ হয়ে গেছে। তো আমি 2 দিন আগে বলছিলাম আপনাদের ভাইয়াকে যে তুমি যদি যাও ওখানে, তো মরিচের গুঁড়াটা নিয়ে এসো। তো আসলে মরিচের গুঁড়া নিয়ে আসে নাই, হলুদের গুঁড়া নিয়ে আসছে, তাও আবার 2 প্যাকেট। 2 প্যাকেট নিয়ে আসছে। তো এটা যখন দেখার পরে আমার আসলে কি বলবো, আমি একটু চিল্লাচিল্লি করছি যে একটা আনলো চলতো, 2টা কেন নিয়ে আসলা, কারণ হলুদ আমার অনেকগুলো আছে। তো যাই হোক, আসলে সব সময় তো আর সব কিছু বুঝে আনা যায় না, একটা বললে আরেকটা অনেক সময় হয়ে যায় আনা। তো হলুদের গুঁড়া নিয়ে আসছে 2 প্যাকেট, তারপর পরোটা নিয়ে আসছে, ডিম নিয়ে আসছে। তো এই আর কি বাজার। আর আরেকটা জিনিস কি বলবো, একদম এটা আমার প্রায়ই হয় এরকম, প্রায়ই হয় যে রান্না করার সময় দেখা গেছে আমি সব কিছু কাটাকাটি করে ফেলছি, তারপর লাস্টে দেখা গেছে যে একটা আলু থাইকা যায়, অথবা যে কোনো একটা সবজি থাইকা যায়, একটা মাছের টুকরা থাইকা যায়, অথবা মাংসর একটা পিস থাইকা যায়। এরকম আমার প্রায়ই হয়। কিন্তু এই জিনিসটা না, আমি আপনাদের ভাইয়ার কাছে যতদিনই বলছি সেটা হাইসা উড়াই দিছে, বলছে আমি নাকি এগুলি বানাই বানাই বলি। তো আমি এটা বিশ্বাস করি, যাদের শত্রু থাকে তাদের এই জিনিসটা বেশি হয়।
আগে মানে মুরব্বিরা যেটা বলতো আর কি, যে দেখা গেছে যে কাঁচা যে কোনো জিনিস সব কিছু আপনি রান্না করে ফেলছেন, লাস্টে দেখা গেল একটা আলুর পিস বা তরকারি যে কোনো একটা জিনিস আছে। তো এটা আমি শুনছি যে শত্রু থাকলে এমনটা হয়। তো এই যে দেখেন সব কিছু কিন্তু আমার মানে দেখা শেষ, তারপরে এই যে দেখলাম যে চিংড়ি মাছ নিয়ে আসছে, সেটা আমি আমার কাছে থাইকেও কিন্তু আমি দেখি নেই। তারপর নিয়ে আসছে পাবদা, পাবদা মাছও আসলে আমি দেখি নেই। তো এমনই হয় আর কি, আমার প্রায় এমন হয়, কিন্তু আপনাদের ভাইয়া বলে যে আমি নাকি এটা ইচ্ছে করে বলি। তো যাক, পাবদা মাছগুলো খুবই সস্তা হয়েছে। কত বললো, কত 6 পাউন্ড না জানি 7 পাউন্ড এরকম হলো, মানে এরকমই বলছে হয়তো, 6 পাউন্ড না জানি 7 পাউন্ড তিনটা। আর চিংড়ি মাছগুলো কিলো হিসেবে কত কত জানি নিয়ে আসছে, সেটা আমি আর জিজ্ঞেস করিনি, কারণ চিংড়ি মাছে যখন আমি পরে খুঁজে পাইছি তখন আপনাদের ভাইয়া আমার সামনে ছিল না। তো চিংড়ি মাছগুলো কিন্তু খুবই মানে একদম ফ্রেশ আর মোটামুটি ভালোই বড়। তো এই তো বাজার সদাই, এখন যেটা ফ্রিজে রাখার ফ্রিজে রেখে দিব, আর যেটা রান্নার সেটা তো রান্না করবই। তো এই তো আমি তো রান্নার শুরু করে দিছি। রান্না বলতে এখানে আসলে আমি আজকে আমার মন চাইতেছে, যেহেতু ওয়েদার অনেক ঠান্ডা বৃষ্টি, তো ভুনা খিচুড়ি আসলে খাইতে মন চাইতেছে। ভুনা খিচুড়িটা আসলে আমি আমার বাসায় খুবই কম রান্না করি। পোলাও অথবা বিরিয়ানি যেভাবে আমি মানে 2 দিন পর পরই যেভাবে রান্না করি, কিন্তু ভুনা খিচুড়িটা আসলে তেমন একটা রান্না করা হয় না। তো ভুনা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, রুই মাছ ভাজা, আর সাথে ধনিয়া পাতার ভর্তা দিয়ে আজকে আমি মজা করে ভাত খাবো, মানে ভুনা খিচুড়ি খাবো। আর আপনাদের ভাইয়া, সে ভুনা খিচুড়ির সাথে ভর্তা অথবা মাছ, সে এটা কখনই সে পছন্দ করে না। তার কথা হলো যে ভুনা খিচুড়ি রান্না মানে গরুর মাংস থাকতেই হবে, গরুর মাংস ছাড়া নাকি ভুনা খিচুড়ি খাওয়া যায় না। তো আর কি করার, আমার জন্য অল্প অল্প মাছ ভেজে নিয়েছি, আর আপনাদের ভাইয়ার জন্য এই যে দেখেন মজার ঝাল ঝাল ভুনা গরুর মাংস। তো গরুর মাংস দিয়ে আপনাদের ভাইয়া খাবে, আর মাছ ভাজা দিয়ে আমি খাবো, আর চিংড়ি মাছ যেটা আমি ভুনা করব সেটা সেটা আর কি বাচ্চাদের জন্য। তো গরুর মাংস কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, খেতেও নাকি খুবই টেস্ট হয়েছিল। তো আমরা খেতে বসে গেলাম। আসলে রান্না করতে করতে একটু সময় লেগে গেছে। আসলে যেদিন বাজার আনা হয় সেদিন কিন্তু একটু কাজটা একটু বেশি হয়, যার কারণে রান্নাটা আসলে একটু দেরি হয়ে যায় খেতে খেতে। তো অলরেডি কিন্তু 3:30 না 4টা তখন বাজে যখন আমরা ভাত খাই। তো আপনাদের ভাইয়া ভাত এই খিচুড়ি খাওয়ার সময় সে মাছও নিবে না, ভর্তাও নিবে না। আমার ভয়ে একটু ভর্তা নিছে আর কি, যে আমি বলছি একটু টেস্ট করো, তো একটু ভর্তাটা আর কি নিছে। তো যাই হোক, আসলে মানে যে টাইমটায় খাইতেছি আসলে কি বলবো, মানে এই সময় আসলে খাওয়ার মজাটা লাগে না আর কি। দুপুরও না রাতও না, মাঝামাঝি টাইমে আর কি খাইতেছি। তো আর এখানে তো মনে করেন 3টা বাজলেই মানে সন্ধ্যা হয়ে যায়, এমন একটা অবস্থা। তো যাই হোক, আপনাদের ভাইয়া অল্প অল্প করে নিছে, বলতেছে যে না বেশি খাবো না, অল্প অল্প খাবো, পরে খাওয়া যাবে। তো যাই হোক, জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে গরুর মাংস খিচুড়ি, তো বলতেছে যে না গরুর মাংসর থেকেও নাকি মজা লাগতেছে খিচুড়িটা। খিচুড়িটা অনেক প্রশংসা করছে, খুবই মজা হয়েছে নাকি খিচুড়িটা। আসলে খিচুড়ির মধ্যে আমি তেলের পরিমাণটা খুবই কম দিছি, ডালটা একটু বেশি দিছি আর কি। তো এই তো আমিও খেতে বসে গেলাম মাছ ভাজা দিয়ে। দেখেন নিজে একা খাবো বলে মাছ কম ভেজেছি, যাতে মানে নষ্ট না হয় আর কি। তো প্রথমে আমি এই যে ধনেপাতার ভর্তা দিয়ে খাইতেছি। আসলে আরও সময় পেলে আরও 2-1 আইটেম আরও বেশি ভর্তা বানাইতাম, তাহলে আরও ভালো লাগতো। যেমন শুটকির ভর্তা অথবা আলুর ভর্তা, এগুলো দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে, তারপরও খারাপ লাগতেছে না। ধনেপাতার ভর্তা দিয়ে আর মাছ ভাজা খুবই মজা লাগতেছে। আসল কথা হলো যে যে জিনিসটা আসলে
মানে মন চায় খেতে, সেটা আমি মনে করি খাওয়া উচিত। একটু কষ্ট হয়তোবা হয়, একটু হয়তোবা একা একা সব করি তো একটু কষ্ট হয়ে যায়, কিন্তু আমি মনে করি যেটা খাইতে মন চাইবো সেটা খেয়ে ফেলা উচিত। তো বিদেশের বাড়িতে এখানে তো আর কোনো আত্মীয় স্বজন নাই, বা কেউ রান্না করে দেওয়ার মতো মানুষ নাই। তো এ বলে কি খাবো না? খেতে মন চাইলে তো অবশ্যই খাবো। তো আমি আসলে খাওয়ার ব্যাপারে কোনো দিনই অলসতা করি না। হাজব্যান্ড কি খাইতে চায় সাথে সাথে করে দেই। বাচ্চারা কি খাইতে চায় সেটাও করে দিই। আমার নিজের যেটা খাইতে মন চায় সেটাও আমি রান্না করে খাই। খাওয়ার বেলায় আসলে সত্য কথা আমার কোনো অলসতা নেই, আলহামদুলিল্লাহ। যে পর্যন্ত মানে মানে রান্না করতে পারি বা সুস্থ আল্লাহ রাখে সে পর্যন্ত যাতে স্বামী সন্তানরে রান্না করে খাওয়াতে পারি এবং আমি নিজেও খাইতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে সবাই লাইক দিবেন। লাইকটা দিলে আসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে। লাইক দেখলে মনে হয় যে না, আপনারা আমার ভিডিওগুলো সত্যিই খুব পছন্দ করেছেন, এবং সুন্দর সুন্দর কমেন্টস করলে আমি পড়ে ভীষণ খুশি হই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।